ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে সড়ক ও জনপথ অধিদপ্তর বা সওজের সিংহভাগ উন্নয়ন কাজই পেয়েছেন ১০ থেকে ১৫ জন ঠিকাদার। সক্ষমতার চেয়ে বেশি কাজ করতে গিয়ে খারাপ হয়েছে মান, বিলম্বিত হয়েছে বাস্তবায়ন। পরবর্তী সময় এর প্রভাব পড়ে নির্মাণ ব্যয়ে। ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রভাবশালী এ ঠিকাদারদের অনেকেই হয়েছেন কালো তালিকাভুক্ত। এরপরও সওজে টিকে আছে পুরনো বন্দোবস্তই। কিছু ঠিকাদার এখনও একাই পেয়ে যাচ্ছেন শত শত কাজ। সওজের অন্যতম ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মঈনুদ্দিন বাসী। প্রতিষ্ঠানটি ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ৭০২টি কার্যাদেশ পায়, যার চুক্তিমূল্য প্রায় ৬৫০ কোটি টাকা। আওয়ামী লীগের পতনের পর অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রতিষ্ঠানটি সওজে নতুন করে আরও ৩১৫টি কার্যাদেশ পেয়েছে, যার চুক্তিমূল্য প্রায় ৪০০ কোটি টাকা। আওয়ামী লীগ আমলের আরেক প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ আমিনুল হক প্রাইভেট লিমিটেড ২০১১ থেকে ২০২৪ সালের মধ্যে প্রতিষ্ঠানটি সওজের ৩,৮৯৪টি কার্যাদেশ পায়, যার চুক্তিমূল্য ছিল ৪,৫৬৯ কোটি টাকা। গত বছর ৫ আগস্টের পর এর প্রতিষ্ঠানটিও নতুন করে আরও ১৫৪টি কার্যাদেশ পেয়েছে, যার চুক্তিমূল্য ২৩৮ কোটি টাকা। একজন ঠিকাদারের পক্ষে একই সময়ে কখনোই এভাবে শত শত কাজ বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা। তারা বলছেন, অতীতে গুটি কয়েক ঠিকাদার এভাবে কাজ করতে গিয়ে মান খারাপ করেছেন, বাস্তবায়ন দীর্ঘায়িত করেছেন, এমনকি নিজেরা কাজ না করে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দিয়েছেন। এর বিরূপ প্রভাব পড়েছে নির্মিত অবকাঠামোর গুণগত মানে। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক বণিক বার্তাকে বলেন, কেউ একসঙ্গে অনেক কাজ করলে তার আর্থিক সক্ষমতায় কিন্তু টান পড়ে। হাতে পর্যাপ্ত টাকা না থাকায় তার কাজটি ঝুলে যায়, মান খারাপ হয়। শেষ পর্যন্ত এ চাপ পড়ে বাস্তবায়নকারী সংস্থার উপর। আমাদের সবার চাওয়া হলো নির্মাণ কাজের দরপত্র প্রক্রিয়া যেন প্রতিযোগিতামূলক হয়, যারা যোগ্য তারা যেন কাজ পান, সক্ষমতার চেয়ে বেশি কাজ কোনো ঠিকাদার যেন না পান। গুটি কয়েক ঠিকাদারের অনেক বেশি কাজ পাওয়ার যে ব্যবস্থা আওয়ামী লীগ আমলে গড়ে উঠেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য সেই ব্যবস্থাটি ভেঙে দেওয়ার ভালো সুযোগ ছিল বলে মন্তব্য করেন অধ্যাপক ডক্টর শামসুল হক। তিনি বলেন, এই ব্যবস্থাটি সংস্কারের জন্য এটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। সড়ক বলি বা অন্য সংস্থা, নিজেদের স্বার্থেই এ সংস্থাগুলোর এই ব্যবস্থাটি প্রতিরোধে এগিয়ে আসা উচিত। এখন এসব ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে, একই ঠিকাদার শত শত কাজ পেয়েই যায়, তাহলে সরকারের চেয়ে সংস্থাগুলোর দায়ী বেশি হবে। আওয়ামী লীগ আমলে সওজের অন্যতম শীর্ষ ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মোহাম্মদ ইউনুস ব্রাদার্স। নিয়ম লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে সওজ বিভাগ। তবে আদালত এ সিদ্ধান্ত স্থগিত করায় আবার সওজের দরপত্রে অংশ নিতে শুরু করেছে ইউনুস ব্রাদার্স। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিষ্ঠানটি ২০৫টি কার্যাদেশ পেয়েছে, যার চুক্তিমূল্য ৮২ কোটি টাকা। মঈনুদ্দিন বাসী, মোহাম্মদ আমিনুল হক প্রাইভেট লিমিটেড, মোহাম্মদ ইউনুস ব্রাদার্সের মতো ঠিকাদারি প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যে শতাধিক কাজ পেলেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলছেন, অবস্থার পরিবর্তন হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বণিক বার্তাকে বলেন, আগে আসলে দেশের প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া বলতে কিছুই ছিল না। কে কাজ পাবে তা আগেই ঠিক হয়ে যেত। দরপত্র প্রক্রিয়া ছিল এক ধরনের আনুষ্ঠানিকতা। বর্তমানে এটা অনেকটাই কমে এসেছে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে। সরকারি কেনাকাটায় আমরা কিছু কাঠামোগত সংস্কারের পরিকল্পনা করছি। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে কেনাকাটা প্রক্রিয়াটি আরও প্রতিযোগিতামূলক ও সুষম হবে। আদালতের দ্বারস্থ হয়ে ইউনুস ব্রাদার্স কালো তালিকাভুক্ত হওয়া থেকে বেঁচে গেলেও এখনও সওজে কালো তালিকাভুক্ত হিসেবেই রয়ে গেছেন আওয়ামী লীগ আমলের প্রভাবশালী কিছু ঠিকাদার। সওজ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ আমলে শীর্ষ ঠিকাদারদের মধ্যে হাসান টেকনো বিল্ডার্স, রানা বিল্ডার্স, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স, মোজাহার এন্টারপ্রাইজ, মাসুদ হাইটেক, তমা কনস্ট্রাকশন, আবেদ মনসুর কনস্ট্রাকশন সহ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান বর্তমানে কালো তালিকাভুক্ত অবস্থায় রয়েছে।